আজকে কি পেঁপের তরকারি? পেঁপে দিয়ে আর এই যে ডাল, ডালের বড়া করব ছোট ছোট। হ্যাঁ, ওইটাই বলেছিলাম আগের দিন। পেঁপে এনেছিলাম যেদিনকে বাজার থেকে, সেদিনকে ওইটাই বলেছিলাম বানাতে। বড়া দিয়ে তরকারি আর একটা কিছু চটপট ভেজে নিব, ব্যাস হয়ে যাবে। ভাত তো সরাব পরে বসিয়ে দেবে। হ্যাঁ। আর বেবকে যেরকম দিয়েছি না, এরকম ছোট ছোট করে বেগুন ভাজা আর রুটি, রুটি। এই দুটো রুটি করেছি, এটা সরাবে, সরাব খেয়ে নেবে ব্রেকফাস্টে। তুমি কি নিয়ে যাবে স্কুলে? আমি আজকে পোহা নিয়ে যাব, পোহা। হ্যাঁ, কারণ ব্রেড তো আনা হয়নি। এই যে পোহা ভিজিয়েছি, পোহা আচ্ছা। নিয়ে যাব, দই দিয়ে হ্যাঁ। মেখে নিয়ে চলে যাব। মানে চিড়ে দই? হ্যাঁ, আচ্ছা। ওটা আমার খেতেও তাড়াতাড়ি হয়ে যাবে আর পেটটা ঠান্ডাও থাকবে। মানে এমনি পেটে কিছু গন্ডগোল নেই, এমনি বলছি। আর এটা এটা তাড়াতাড়ি করবো, আগে চা করেছি, চাটা খেয়ে নিই তারপরে এটা চটপট করে আর বেরোবো। আমি কিন্তু পেঁপের তরকারিটা জানো তো প্রেশার কুকারে করি, মানে তাড়াহুড়োতে প্রেশার কুকারে করবো, তাহলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটাও হবে। আর শুধু ডালের বড়াটা আলাদা করে করে দেবো। আর আমি কি করি, দারুণ হয় খেতে। ছোলাগুলোও দিয়ে দিই। ছোলা যতক্ষণে কষাবো না, ছোলাগুলো একটা গরম জলে ভিজিয়ে দিই, দিয়ে আর কুকারেই দিয়ে দিই, সেদ্ধ হয়ে যায়। তাহলে ছোলাও থাকবে, আবার ওদিকে বড়াও থাকবে। ভীষণ হেলদি খাবারও, আর টেস্টও সাংঘাতিক হয়। যাই হোক, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। ফোরলি পরিবারের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ বেবো এইমাত্র বেরিয়ে গেল স্কুলে, আর সেই তালেই আমরা চা খেতে বসে পড়েছি। এখন আর বেবো পৌঁছে গেলে চা খাওয়া হচ্ছে না, এখন বেবো বেরিয়ে যাওয়া মাত্রই আমরা চা খেতে বসে পড়ি। তাও রোজও সেটা সম্ভব হয় না, না, মাঝে 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 মধ্যে। আমি ওই বেরোনোর সময় চা খাই, তখন আর দেখানো হয় না। আজকে নিরামিষ তো, আমিষ টামিষ ওই যেমন গতকাল আমিষ টামিষ রান্না করলে একটুখানি দেরি হয়। আজকে ওই কুকারে বসিয়ে দেবো আলু পেঁপের তরকারি, আর একদিকে একটুখানি বরবটি ভেজে নেবো। ভাবছি বরবটিটাই ভাজবো, কারণ এত সবজি, শাক পাতা এখন করার সময় আমার হবে না, করার সময়ও হবে না, আর অত বেলায় এসে আর ভালোও লাগবে না। ওটা ওই শনিবার বা রবিবার টিনের জন্য থাক। কালকে মানে শুক্রবার বেবুদের হাফ ডে। কি যেন আছে কালকে? স্কুলে কিছু মিটিং আছে। আচ্ছা, স্কুলের স্টাফদের এইসব নিয়ে কিছু মিটিং রয়েছে, ওই জন্য বেবুদের কালকে হাফ ডে হবে। শনিবার স্কুল হবে তার জন্য। শনিবার স্কুল হবে, সেটাকে কম্পেনসেট করার জন্য। শনিবারও যদিও বা হাফ ডেই হবে। আমি বলেছিলাম যে ওই কুকারে আমি আলু আর পেঁপের তরকারি করি। আচ্ছা, সর্ষের তেল গরম করে তাতে আমি তেজপাতা, গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে যেগুলো বাটাবুটি চটপট করে নিচ্ছি দেখিয়ে দিই। কালকে সৌরভ বলেছিল ধনে পাতা বাটা খাবে, আর যার ভাজাভুজি না করে ধনে পাতা বেটে নিয়েছি। আর এই যা, এটার মধ্যে শুধু নুন দিয়ে রেখেছি, আর কিছু দিইনি। পরে যখন বিকেলবেলা এসে খাবো তখন এর মধ্যে দেবো লেবু দেবো আর একটু সরষের তেল দেবো। আচ্ছা, এখানে এই ডালটা বেটে রেখে দিয়েছি, এইদিকে এইটা হতে থাকবে। তরকারিটা একটা হুইসেল দেবো, নরম হয়ে যাবে, ততক্ষণে এটার বড়াটাও ভেজে নেব। এটা হচ্ছে তোমার মটর ডাল। মটর ডালটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সকালে। মটর ডাল, তার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। হ্যাঁ, এটা একটু নুন আর একটু মিষ্টি দিয়ে বড়া ভেজে নেব। এই রান্না। আর এর ফাঁকে আমি আমার নিজের খাবারটাও বানিয়ে নেব, ওই দই চিড়ে বানিয়ে নেবো, মানে মিক্স করে আর টিফিন বক্সে নিয়ে নেবো। এটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমি বাটাবুটিগুলো সব একসাথে করে নিয়েছি যাতে চটপট রান্না হয়। এটার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বেটে রেখেছি। এটা তো এই ডাল বাটাটা দেখালাম, আর এই যে আমার চিড়ে ভেজানো আর দই, এটাকে এখন মিক্স করে আর টিফিন বক্সে ভরে নেব, ব্যাস। আচ্ছা, এইটার মধ্যে এখন এই পেস্টটা দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে মিক্স করে আর জল দিয়ে একটা হুইসেল দেবো। আর ততক্ষণে এই বড়াটাও ভেজে নেবো। তার আগে চিড়ে আর দইটা মিক্স করে নেবো। দাঁড়া, চিড়ে আর একটু মিষ্টি দই, একটুখানি জল দেবো এর মধ্যে, নয়তো না যখন খাবো তখন একদম জমে যাবে। যদিও বা তখনও জল দিতে পারি, কোনো অসুবিধা নেই। আর আজকে ভেবেছিলাম না এই বরবটি ভাজবো, তখন বললাম চা খেতে খেতে, কিন্তু না, দেখলাম যে না, ভাজাভুজি টাইমও হবে না। আর এমনিতেও কালকে সরা বলছিল একদিন ধনেপাতা বেটো, আমার তাহলে আজকে ধনেপাতাটাই বেটে নেবো। এর জন্য আগে ধনেপাতাটা বেটে তারপরে ডাল বেটে সব বাটাবুটিগুলো করে রেখে দিয়েছি। আমার টিফিন রেডি। এটা কিন্তু দেখতে এরকম, খেলে তো পেটে গিয়ে অনেকটাই হয়ে যাবে, যথেষ্ট। আচ্ছা, এইদিকে পেঁপে আলুর তরকারি, ওই যেটা কুকারে একটা হুইসেল উঠবে তার জন্য বসিয়ে দিচ্ছি। এখানে দেখো ভাজাভুজিগুলো করে নিচ্ছি, ভাজাভুজি মানে এই ডালের বড়াগুলো করে নিচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেলেই হুইসেলটা নাবলেই বড়াগুলো ওর মধ্যে মিক্স করে দেবো, দিয়ে একটু ঘি গরম মশলা দেবো, ব্যাস। আর তো ধনেপাতা বেটেছি দেখালামই, এইটুকু রয়েছে, চটপট চটপট করে ভেজে নিচ্ছি। আর এইদিকে এই ভাজাটা বসে আমি রেডিও হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছি, এদিকে একটা হুইসেলের অপেক্ষায়, আর ওদিকে বড়াগুলো ভাজছি। সব জলদি হয়ে যাচ্ছে, সেরকম দেরি হয়নি, কিছুই দেরি হয়নি। চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে এটা বড়াটাকে বসিয়ে আর চটজল তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে রেডি হওয়া। আমার রেডি হওয়া মানে কাজল পরেছি আর মুখে একটু সানস্ক্রিন লাগিয়েছি, ব্যাস। চুলটা আছড়েছি, চুলটা একটু খোপা মতন করে নেবো, না তো বড্ড না ওড়ে, ভালো লাগে না আমার। করে নিই। আর সেদ্ধ হয়েছে, এবারে না গ্যাসটাকে জ্বালিয়ে আর এই বড়াগুলো দেবো। বড়াগুলো মোটেই ভালো হয়নি, ভাজাগুলো কীরকম হয়েছে, ভেঙে ভেঙে গেছে। ও ঠিক আছে, তাড়াহুড়োতে তো বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যা পড়ে গেলাম, তাড়াহুড়ো করতে গেলেই না এই হয়। এবার এই গ্যাসটা একটু জ্বালিয়ে দেবো। এর মধ্যে আমি এখনই একটু গরম মশলা ঘি দিয়ে দেবো। সৌরভ, আমি বেরিয়ে যাবো এখন, সৌরভ 2 মিনিট পরে অফ করে দেবে। চলো, টাটা। টাটা। সকালটা এত ব্যস্ততার মধ্যে কাটে তো, সেই জন্য তোমাদের ঠিক করে দেখাতে পারি না, কারণ যদি শ্যুট করতে থাকি তাহলে আর স্কুল যেতে হবে না। সেই জন্য একটুখানি তাড়াহুড়োতেই সব দেখাই, খুব জলদি। যাও সাবধানে। ওটাই তোমরা পছন্দ করো। হ্যাঁ, টাটা। টাটা টাটা, জয় গুরু, যাও সাবধানে। লিফট আছে এখানে? এই দাঁড়াও, সিঁড়ি দিয়ে নেবো না এখন সকালবেলা, তাড়াহুড়ো করে। না না, কত তলায় রয়েছে? এই তো চলে আসছে তো। হ্যাঁ, টাটা। হ্যাঁ, সাবধানে। শর্মিষ্ঠা তো বেরিয়ে গেছে আর আমায় বলে গেছে এটাকে অফ করে দিতে, ফুটে গেলে। তো ফুটছেই তো দেখছি, এবার অফ করে দিই, নাহলে আবার গন্ডগোল পাকিয়ে যাবে। রোজগারের মতন একদিকে চলছে কাজ, আরেকদিকে চলছে খাবার। রুটি বেগুন ভাজা শর্মিষ্ঠা বানিয়ে দিয়ে গেছে, দারুণ লাগে কিন্তু রুটি বেগুন ভাজা। রুটিটা যদি একটু গরম হতো তাহলে আরও ভালো লাগতো, ঠিক আছে, এখন আর গরম করার টাইম নেই আমার কাছে। আজকে অন্যান্য দিন তাও 11টা 10-এর মধ্যে খেয়ে নিই, কিন্তু আজকে বেশ খানিকটা লেট হয়ে গেছে। আজকে 11টা 40 বাজে এখন। কিছু করার নেই, এক একদিন হয়ে যায় কাজের মধ্যে। কারণ আমি নিজেই দেরিতে এসেছি, তাও বলো না, পুরো ট্রাফিক, পুরোপুরি ট্রাফিক। ও এমন একটা জায়গায় আটকেছে যেখানে 15 মিনিট একটা 45 মিনিট লাগে। ভীষণ রিনাউন্ড জায়গা। কারণ আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ওর বাবা বলছি ট্রাফিকে ওই এ করে তো, কি যেন বলে, ট্র্যাক করতে থাকে না রাইডটা। কখন এলে? আমি 15 মিনিট হয়ে গেছে বলো। আর হ্যাঁ, তো
তোর আর আমার মোটামুটি ওই রকমই 4:10-15 মধ্যে আমরা ঢুকে পড়ি। আজকে 4:35 হয়ে গেছে ওর। হ্যাঁ আমি আগে এসেছি। আজকে সারা রাস্তা শুধু ভীষণই ট্রাফিক ছিল। আচ্ছা বেবু দাদা লেট হয়ে গেছে। কেমন বলছেন বাবা ছোট ভাই। কোন দিন বেবচন্দ্র, বেবু কুমার, বেবু দাদা, আজকে বেবো দাদা, কালকে কি বলবে? কাকা। দেবো কিন্তু কাকার ফ্যান। ও হ্যাঁ রাজেশ খান্নার। হ্যাঁ, আমার ভালো লাগে, আমার সত্যিটাই ভালো। How was your day? How was your day? আমার খুবই ভালো। আমার নর্মাল ডে। আজকে প্র্যাকটিক্যাল ছিল তোমার? হ্যাঁ, লাস্ট পিরিয়ড। ও বাবা। কিন্তু আমাদের সবার আগে হয়ে গেছে, মানে আমার আর আমার পার্টনারের। আমরা তিনটে আমাদের ভাগ হয়েছিল। কে তুই আর কে ছিল? আমি, রাক্ষী, তিথেন। আমরা তিনজনেরটাই এমনি দেরি হয়ে গেছে। যা 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 যা, বাম্পার খিদে পেয়েছে আমার। ও খাবে না। না না, ও তো স্নানে যাবে, স্নানে ভালো যাবে। না, আমার এমন ভাবে বললে যে না, আমি ভাবছি এত। তুইও খাবি? হ্যাঁ, না বেবু খাবে না, আমি আর সৌরভ খেতে বসবো। আমি করে আসছি। হ্যাঁ যা, তুই ফ্রেশ হয়ে না। বেবু ঢুকেছে স্নানে আর আমরা বসলাম খেতে। তো একই ধনে পাতা বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। যা ধনে পাতা ভালোবাসে তাদের জন্য। ধনে পাতার বড়াও খুব ভালো লাগে, তাই না? এটা ঠান্ডা ভাতে না, গরম ভাতে খেতে হবে, হ্যাঁ, তবে গিয়ে। কিন্তু একটু লেবু। হ্যাঁ, আমি এখন খেতে বসার সময় একটু লেবু আর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এটা গ্রিন আর একটু পুদিনা পাতা দিলে গ্রিন চাটনি স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিই। গ্রিন চাটনি অনেক কিছু তো খাওয়া যায় বলো, পাকোড়া টাকোড়া করলেও ভালো লাগে। এখন তো কলকাতায় দেখছি বিরিয়ানির সাথে গ্রিন চাটনি দিচ্ছে, কচুরির সাথেও গ্রিন চাটনি খাচ্ছে। খাওয়া শিখে গেছে, আগে খেত না। আগে আমাদের পুদিনা পাতার অত চলটা কোথায় ছিল? কি করছো? কি করছো তুমি? হ্যাঁ, পুদিনা পাতা তো আমরা তো খাইও নি তো। ওই শরবত টরবত বিক্রি হতো না তোমার নিউ মার্কেটের ওদিকে, তখন হয়তো পুদিনা পাতা দিত। জানতামই না পুদিনা পাতা কি। আমরা জানতাম না, হয়তো অনেকে জানতো। ওয়েস্ট বেঙ্গলে খুব কম লোক জানতো। গ্রিন চাটনি ব্যাপারটাই জানতাম না, তাই না বলো? এটা মানে এসছি নর্থ থেকে। দই টই দিয়ে চাটনি বানাবে, এই গ্রিন চাটনিটা একটু দই মিশিয়ে দারুণ লাগে, কিন্তু সেটাই কিন্তু দারুণ লাগে। এখন কলকাতায় সব কিছুতেই গ্রিন চাটনি দিয়ে দেয়, আর লোকে পছন্দও করছে। বাঙালি বিরিয়ানির সঙ্গে চাটনি খাবে, এটা আমরা এখন দেখছি, তাই না? আমাদের বাঙালি বিরিয়ানির সাথে কিছুই দরকার হয় না, প্রয়োজন পড়ে না অন্য কিছু সাইড ডিশ বা চাটনি জাতীয় কোনো জিনিস খাবার। না সে স্যালাড খেতে পারবে, স্যালাড ঠিক আছে, কিন্তু আমরা যখন খেতাম কিছুই তো খেতাম না। কিছু যে একটা সাইডে খেতেই যাবে সেটা ম্যান্ডেটরি না। এখন যেমন বিরিয়ানির সাথে ছোটো ছোটো ওই প্যাকেটগুলোতে তোমার চাটনি হ্যানাতার এগুলো দেয় না, আমাদের সময় তো কিছুই দিত না। বিরিয়ানি বাড়ি শুধুই বিরিয়ানি। আমাদের এখন খাওয়ার টাইমিংটা দেরি হচ্ছে, সেটা তো নো ডাউট, কিন্তু এই যে একসাথে বসে খাওয়াটা, এটাই হচ্ছে সে দেখো ওকে টপ প্রায়োরিটির জিনিস। সৌরভ কিন্তু খেয়েই নিতে পারে, সবই রেডি থাকে, তাই না বলো? এই যে একসাথে বসে খাচ্ছি, কিন্তু আমাদের ওই এটা
ভীষণ বড় স্যাটিসফ্যাকশন। বড়াগুলো আজকে ট্রিমেন্ডাস বাজি দেখতে হয়েছে, খেতে ভালো হবে, চ্যাপটা চ্যাপটা, তাড়াহুড়ো করে তো হয়েছিল। মানে বলেছিলাম যে ছোলাটাও দিয়েছিলাম যে তুলে দিয়েছি। দারুণ হয় এই তরকারিটা। আর ডালের বড়া দিলে আরো ভালো লাগে বলো। ডালের বড়া আর ছোলা দুটোই দিয়েছি, ছোলাও দিয়েছি। ওই কুকারে করেছি তো সেদ্ধ হয়ে গেছে। এই তরকারি ভাত কম খাও, তরকারি খাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। আমি ভীষণ ভালোবাসি, আমি ওরা খুব ভালোবাসি, বেবও ভালোবাসে। এই জন্যই আমি বাজার গেলে ভ্যারাইটি রকমের বাজার করে নিয়ে আসি। সেই তো ও তো বারণ করে, আমি এই কারণের জন্যই নিয়ে আসি। বারণ করি, তার কারণ সব সময় সব কিছু খাওয়া হয় না গো, আর আমার নষ্ট করতে মোটেই ভালো লাগে না। ফ্রিজে থাকলো, তারপরে রোজ রোজ তো আর, এ তো আর কলকাতা না যে বাড়ির সামনেই বাজার, একটু টুক করে চলে গেলাম, কিছু একটা দরকার পড়লো নিয়ে এলাম। সে যদিও বা এটাও বাড়ির কাছেই, কিন্তু হয়ে ওঠে রোজ না। পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, রোজ পাওয়া যায় না, আর রোজ হয়েও ওঠে না যে। হ্যাঁ, রোজ যাওয়া হয় না, সময় নেই না, আর রোজ ফ্রেশ পাওয়া যায় না। না। ও অ্যাকচুয়ালি ও সপ্তাহের মাঝখানে মনে হয় একদিন কোনোদিন আনে হয়তো, হ্যাঁ। কিন্তু স্যাটারডে সানডেটা আনে। হ্যাঁ, আজকে একবার যাওয়ার আগে মানে সকালে যখন চা খেতে বসেছি, একবার ভাবলাম যে বরবটি আলু ভাজবো, তারপর ভাবলাম যে না, এটাতেও তো আলু থাকবে, আবার আলু। তারপরেই মনে পড়লো যে সৌরভ বলেছিল ধনে পাতা বাটা, তাহলে তাই বুঝেছি। টেরিফিক খেতে হয়েছে। সত্যি ভালো হচ্ছে, কুকারে করেছি তো তাড়াতাড়িও হয়ে গেছে। অপূর্ব অপূর্ব হয়েছে। ছোলাও আছে, আবার আমি সকালবেলা যখন বেবো ভীষণ হেলদি খাবার। টিফিন বানাচ্ছি তখনই ছোলাটা একটু গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম ডালের মধ্যে, যেটা বড়া বানালাম। দেখলাম একটু মটর ডাল আছে। যারা এরকম তাড়াহুড়ো করে কাজ করে না গো, যারা আমার মতন তো প্রচুর আছে, লক্ষ লক্ষ কোটি কোটি, মাথা থেকে না এমনি চটজলদি সব বেরিয়েও যায় গো, কাউকে শিখিয়ে দিতে হয় না, কারণ সময়টাকে তো বাঁচিয়ে সব করতে হবে। আর বেরোতে যদি দেরি হয়, ওরে বাবা, ও বাবা, হয়ে গেল। কারণ এখানে ওই যে মোড অফ ট্রান্সপোর্ট তো মানে ভীষণই মানে কি বলবো বাজে বলো। আর অটো, দেখো অটো করে কি যাওয়া যায় না, 100 বার যাওয়া যায়, কিন্তু সেটাও তো সেই ট্রাফিকে দাঁড়িয়ে থাকবে বলো। হাতে একটু টাইম নিয়ে বেরোলে কি ঠান্ডা মাথায় পৌঁছে যাবে। ফেরার সময় একটু দেরিতে ফিরলে কোনো অসুবিধা নেই, তাই না? তারপরে হন্তদন্ত হয়ে স্কুলে গেলে না মাথা কাজ করতে মাথা চায় না। কাজ করবে, স্বাভাবিক, খুব স্বাভাবিক এটা। কি ঠান্ডা মাথায় তো সব করতে হবে, মাথা কাজ করে না, লেট মার্ক হয়ে যাবে, কিছু বলবে, এগুলো ভাল লাগে না। বয়সটা তো যথেষ্টই হয়েছে, ইয়াং থাকলে কি অত হয়তো অনেকে মাইন্ড করে না, করে সবাই করে, আর ভালো লাগে সকাল সকাল গিয়ে কথা শুনতে, তাই না বলো? সত্যি ভালো লাগে, তাই না বলো? হয়েছে না, দারুণ হয়েছে বড়াগুলো, চ্যাপটা চ্যাপটা হলেই বা ভালো, খেতে দারুণ ভালো দারুণ হয়েছে। হয়েছে। তাড়াহুড়ো করে করেছি তো হয়তো জল বেশি পড়ে গেছে। মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, দারুণ লাগছে খেতে। এই বলছি, আমার কাছে কি খাচ্ছি সেটা ম্যাটার করে না। সে আমি ডাল তরকারি ভাত খাচ্ছি, কি মাংস ভাত খাচ্ছি, কি পান্তা ভাত খাচ্ছি, কিন্তু একসাথে যে খেতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় স্যাটিসফ্যাকশন। সেটাই বললাম যে ও কিন্তু পারেই খেয়ে নিতে,
ও তো একদম ঠিক মানে এত দেরিও হয় না যদি একা খেয়ে নাও না, ও তো খাবে না, সবই রেডি থাকে। ছুটুকে খেতে দিয়ে দিচ্ছে, ঠাকুর ঠাকুর খেতে দিয়ে, মানে গোপালকে গুরুদেবকে খেতে দিয়ে ছুটুকে খেতে দিয়ে দিল, নিজে খাবে না যতক্ষণ না আমি আসি। আমিও কতক্ষণে বাড়ি ঢুকবো, আমার ভালো লাগে না, ক্লাস শেষ হয়ে যাওয়া মানে কতক্ষণে ছুট লাগাবো। ক্লাস শেষ হলো একেবারে নিজের যেগুলো গোছানো সব পরের দিনের গুছিয়ে নিয়ে বাই 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 করতে করতে ছুট লাগায়। যাদের অতটা তাড়া নেই বাকি তারা একটু দাঁড়িয়ে ওখানে কথা কথা বলে গল্প করা, আমি না। শনিবার দিনটা যেমন, এখন তো বেবো বড় হয়ে গেছে বলো, আগে সেই বেবো তো ছোট, কতবার ফোন করো, মা তুমি আসছো, বাবা তুমি আসছো। কত স্যাটারডে হয়েছে যে আমি আর বেবো ওকে অফিস থেকে আনতে গেছি। অফিস মানে স্কুল, কিন্তু ওই হ্যাঁ স্কুল। আনতে মানে কি আমি বলছি, তখন তো আমার একটা হেল্পিং হ্যান্ড ছিল, থাকতো বাড়িতে সিটুর কাছে না, তো সৌরভ আর বেবো যেত, গিয়ে আমরা একটু বাইরে খেয়ে আসতাম। অনেক দিন এরা হয়েছে। আমি বেরিয়ে অবাক, বাইরে দাঁড়িয়ে আছে দুজনে, এই লুকিয়ে থাকতো, বেবো ছুটতে চলে আসবে আমার কাছে। সবাই বলতো ম্যাম আপনার ছেলে কি গোলুমলু। রাত্রেও একই খাবার, কিন্তু আনন্দ করেই খাবো, কারণ এই খাবারটা আমাদের ভালো লাগে। রাত্রে যখন খাবো এর টেস্ট আরো বেড়ে যাবে, আরো মজবুত, কালকে আরো ভালো হবে যদি থাকে। বাসি খাবারের টেস্টই আলাদা কিন্তু, তাই না? রবিবার একটু আমের চাটনি বানিয়ে, মানে বেশ খানিকটা বানাবি যাতে সারা সপ্তাহটা টানতে পারি। আম আনতে হবে না? আম আমি আনবো, তোতাপুরি, ওটা একটুখানি কাঁচা মিঠা আমের মতন তো। এমনি আম হলে না প্রচুর মিষ্টি লাগে, মানে চিনি লাগে গো, এটাতে একটু কম লাগে। যেমন আঙুল চেটে খাচ্ছি গো, খেতেই হবে। খিদে পেয়ে গেছে। আর দই চিড়ে না আমি ভীষণ ভালোবাসি খেতে, সেটা সৌরভও, চিড়েটা ভালোবাসে না, দই মুড়ি দিলে ভালোবাসে, তাই না? কিন্তু ওর আবার ব্যাপার আছে, আম দিতে হবে, নয়তো ব্যানানা দিতে হবে, আমার অত সময় নেই, আর বাড়িতে নেইও সত্যিকারের। তো আমি চিড়ে খেতে খুব ভালোবাসি, চিড়ের পোলাও আমি আর বেবো খেয়ে নেবো, এ খাবে না। মানে বেসিক্যালি আমি বলছি হেলদি খাবার এনার ভালো লাগে না। কেন? বাকি যা যা বানাবো হেলদি খাই না, ইডলি আজকে- খাচ্ছি, গতকাল এগ রোল বানিয়ে দিয়েছিল, খেয়েছিলাম। ওটা হেলদি তো। ডিমে তো প্রোটিন থাকে। আজকে রুটি দিয়ে গেছি, রুটি বেগুন ভাজা। আমি তো আজকে একটু ব্যস্ত ছিলাম, আমি জিজ্ঞেসও করতে পারিনি, মানে ফ্রি টাইমে মেসেজ করতে পারিনি যে ব্রেকফাস্ট করেছো কিনা। তা বললাম হ্যাঁ খেয়ে নেবে, মনের মতন জিনিস দিয়েছি। বেগুন ভাজা, মানে ছোট ছোট করে বেগুনগুলোকে ভেজে, আর রুটি, গরম রুটি খেতে দারুণ লাগে বলো। গরম ছিল, তুমি যখন খেয়েছো সফট ছিল। যাক, হয়ে গেছে আমার খাওয়া, আবার ক্লাস টাস করিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। বাজছে এখন রাত্রি 11:15, আর ঘুমিয়ে পড়েছিল, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। না আমি পড়িয়ে উঠে না, ওই বেবো টিভি চালিয়েছিল, টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি গো। ও ডাকলো, বললো সুটুর খাওয়া হয়ে গেছে কখন, তুমি এবার আমাদের খেতে দাও। তাই উঠেছি, ওই ঘুমাতেই খেতে দেবো। খেয়ে আবার ঘুমিয়ে পড়বো, ঘুম পেয়ে গেছে খুব। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করলাম, তাই আশা করি আমাদের ব্লগ আজকেও তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে প্লিজ।
আর প্রিয়াঙ্কা কি দিদিভাইকে ভুলে গেছে? প্রিয়াঙ্কা কিন্তু কমেন্ট করে না। শিলা দিদিভাই, কত মাস হয়ে গেল শিলা দিদিভাইয়ের কোনো কমেন্ট পাই না, হ্যাঁ, খুব মিস করি। তাই বললাম সময় সুযোগ পেলে কমেন্ট করো, কেমন আছো জানিও, আর আমাদের সাথে থেকো। আর চ্যানেলে যদি নতুন হও, যদি কিছু ভালো লেগে থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। এখন তো সকালবেলা উঠে মানে স্কুলে বেরিয়ে যেতে হয়, এই জন্য অতটা সময়ও পাই না। সানডে অনেকটা গল্প করবো চাই টেবিলে, আগে যেরকম করতাম। প্রিয়াঙ্কার যেটা, সরি পারমিতার যেটা খুব ভালো লাগে, তো সেটা করব। কিন্তু ওই স্যাটারডে অবধি তো খুব বিজি, সেই জন্য একটু অল্প অল্প করে রান্না দেখানো, একটু প্লিজ অ্যাকসেপ্ট করো। কারণ আমাদের তো খুব সিম্পল লাইফ, তোমরা জানো, যারা আমাদের ফ্যামিলি মেম্বার তোমরা তো জানো। তো সেই জন্যই আগে যেমন অনেকটা ডিটেলসে রান্না দেখাতে পারতাম, এখন এসব দেখাতে পারি না। আর যদি বা সেরকম কিছু রান্নাও তো করি না, তাও যেটুকু করি শর্টে দেখিয়ে দিই। হ্যাঁ, আর সানডে ভালো করে দেখাবো, একদম প্রমিস। কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো ফোরলির। গুড নাইট। গুড নাইট।